বছরের সব দিয়ে দিন, বলেন সুবহানাল্লাহ। সবের বলা কমতি নাই। এই জন্য আমল সালেহ, নামাজই আমরা পড়ি না, নামাজই আমরা ঠিকমতো আদায় করি না, আমল সালেহ তো হলো না আমার। এজন্য অনেক এরকমভাবে নেতারা আছে, অনেক নেতা আছে নামাজ নাই কিন্তু ভালো ভালো কথা বলে। এই ভালো ভালো কথা আল্লাহর কাছে পছন্দ না। যতক্ষণ পর্যন্ত আপনি আমল সালেহ না করেন ততক্ষণ পর্যন্ত আপনার ভালো কথা আল্লাহর কাছে পছন্দনীয় না। এজন্য দাঈ ইলাল্লাহ অর্থাৎ আল্লাহর দিকে আহ্বানকারী, এটা আমাদের প্রত্যেককেই হতে হবে। এটা আমাদের গুরু দায়িত্ব, এটা আমাদের উপরে আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়েছেন। এই জিম্মাদারি, এই দায়িত্ব মুক্ত হওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। এই দায়িত্ব যদি আমরা যথাযথভাবে পালন করি, এই দায়িত্ব যদি আমি যথাযথভাবে পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দাম কত বেশি রাখবেন বলেন? আমার দাম, আমার কথার দাম, আমার কদমের দাম, আমার হরকতের দাম, আমার ফিকিরের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, বলেন সুবহানাল্লাহ। একজন দায়ী, আল্লাহর দিকে আহ্বানকারী, একজন আমলে সালেহ কান্নাওয়ালা সাচ্চা মুসলমান, আল্লাহর রাস্তায় বের হয়ে যখন মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে কোনো ভাষায় সে ডাকে, ইংরেজি ভাষাতে ডাকুক, বাংলা ভাষাতে ডাকুক, আরবিতে ডাকুক, বা সাধু ভাষা দিয়ে ডাকুক, অথবা আঞ্চলিক ভাষা দিয়ে ডাকুক, সে যে ভাষা দিয়ে আল্লাহর দিকে মানুষকে ডাকবে, শর্ত হলো সে আমলে সালেহ করানোওয়ালা একজন বান্দা, সাচ্চা মুসলমান। এই ব্যক্তি যে ভাষা দিয়ে আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির প্রতিটা কথার পরিবর্তে 1 বছরের আমলনামা দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। প্রতিটা কথার পরিবর্তে 1 বছরের আমল, 1 বছর নফল আমল করলে যেই সব, এই পরিমাণ সব প্রতি কথায় আল্লাহ তাআলা তার আমলনামা দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। এখন আমার তো প্রত্যেকে মনে চায় যে আমাদের আমল নামার মধ্যে এই পরিমাণ সব উঠতে থাকুক। আমারও তো একজন দাঈ ইলাল্লাহ আমাকে হইতে হবে, নাকি বলেন? আমি একজন চাকরিজীবী, আমি একজন ব্যবসায়ী, আমি একজন রাষ্ট্র পরিচালনা করি। আপনি যে জায়গায় থাকুক না কেন, আপনি যে জায়গায় আপনি থাকেন না কেন, ওই জায়গায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাঈ ইলাল্লাহর সিফত গ্রহণ করার সুযোগ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আপনি চাকরিজীবী, চাকরি করেন, আপনার সহপাঠীদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেন, নাকি বলেন? আমি ব্যবসায়ী, আমার আশেপাশে যারা ব্যবসায়ী আছে তাদেরকে আল্লাহর দিকে ডাকবো, ভালো কথা তাদেরকে বলবো। আমি ব্যবসা করা অবস্থায়ও আমি দাঈ ইলাল্লাহ হতে পারবো, কথা ঠিক কিনা বলেন? বলতে পারেন মা বোনের যে আমরা তো থাকি বাড়িতে, আমাদের তো এই সিফত, এই গুণ, এই গুণের অধিকারী আমরা হতে চাই, তাহলে আমরা কেমন হব? আপনারও হওয়ার সুযোগ আছে। আপনি ঘরের ভিতরে বসে আপনার সন্তানদেরকে ভালো ভালো কথা শিখান, কালেমা শিখান, নাকি বলেন? যে সর্বপ্রথম শিশুদেরকে আপনি কালেমা শিখান, হাটিমাটিম ডিম এই সমস্ত আবল তাবল কথা না শিখায়া আপনি কালেমা শিখান, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা শিক্ষা প্রথমে দেন। সর্বপ্রথম আপনার শিশুকে কালেমার তালকিন দেন, কালেমা শিক্ষা দেন। এটা মা সবচেয়ে বেশি পারেন, কথা ঠিক কিনা বলেন? তার একজন সন্তানকে কালেমা শিখানোওয়ালা মা, একজন সন্তানকে যখন সে কী করবে, কালেমা শিখাবে, কালেমার দাওয়াত একজন সন্তানকে দিয়ে দিল, আমার মা ঘরে বসে একজন দাঈ ইলাল্লাহ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। সুযোগ, অফার, আল্লাহর পক্ষ থেকে অফার। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস। যে সাধারণ লোকদের সলা পরামর্শের মধ্যে কোনো ফায়দা নেই।
সাধারণ মানুষ যে কি সালা পরামর্শ করে এর মধ্যে কোনো ফায়দা নেই। তবে ওই সমস্ত লোকদের কথা যারা নাকি মানুষের মধ্যে সংশোধন করে, মানুষের ঝগড়া বিবাদ মিটায়, মানুষকে সৎকার দিকে উৎসাহ করে, সৎ কাজের দিকে উৎসাহ করে, এইরকম সালা পরামর্শ সাধারণ মানুষ যদি করে তাহলে তাদের কথার মধ্যে খায়ের বরকত আছে। বলেন সুবহানাল্লাহ, খায়ের বরকত আছে। এই জন্য আমরা কি করব? আমরা আল্লাহ তাআলার দিকে, প্রত্যেক ব্যক্তি তার জায়গা থেকে আল্লাহর দিকে মানুষকে ডাকতে পারে, এখানে কোনো বাধা বিপত্তি নেই, কোনো বাধা বিপত্তি নেই, সবাই করতে পারে। এই জন্য আমরা সবাই রাজি আছি, ইনশাল্লাহ রাজি আছি যে আমি দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য মানুষকে আল্লাহর দিকে ডাকবো। এটা আমাদের কি অসম্ভব? আমরা সবাই করতে পারবো, কথা ঠিকই না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আখির নবীর উম্মতকে এই বৈশিষ্ট্য দিয়ে, এই গুরু দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। আখির নবীর উম্মত যদি এই গুরু দায়িত্ব পালন না করে, আখির নবীর উম্মত যদি এই গুরু দায়িত্বকে অবহেলা করে, অবজ্ঞা করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অন্য জায়গায় বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, আমি বহু সংখ্যক মানুষদেরকে জাহান্নামের দিকে হাঁকাবো, জাহান্নামের মধ্যে জমা করব, জিন জাতি হইতে, মানুষ হইতে। আফরাদ কি? লাহুম কুলুবুন লা ইউবসিরু লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে কলব দিয়েছিলাম, তাদেরকে দিল দিয়েছিলাম, কিন্তু তারা সৎ কাজ বোঝার পরেও তারা বোঝার চেষ্টা করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চক্ষু দিয়েছিলাম, চক্ষু থাকা সত্ত্বেও আমার কি কারণে আমার সৎ কাজকে সে দেখে নাই, কোরআনকে দেখে নাই, নবীর হাদিসগুলা দেখে নাই, নবীর আদর্শ রেখে যাওয়া এগুলাকে সে দেখে নাই, দেখে সেরাও না দেখার ভান ধরেছে, আমল করে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম, কোরআন হাদিসের কথা দিল দিয়ে শুনবে, আর এটা কি করবে? অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করবে, কিন্তু সে দিল দিয়ে শোনে নাই, মানার জন্য শোনে নাই। উলাইকা কাল আনআম, এরকম ব্যক্তি যে কলব থাকার পরেও কলব দিয়ে বোঝার চেষ্টা করে নাই, চোখ থাকার পরেও এই চোখ দিয়া কোরআন হাদিস দেখার চেষ্টা করে নাই, এবং কি কান থাকা সত্ত্বেও, কান দিয়ে শ্রবণ করার শক্তি ছিল কিন্তু কোরআন হাদিস শোনে নাই, খালি গান বাজনা, নাকি বলেন? আল্লাহ তাআলা বলেন এরকম ব্যক্তি চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। চতুষ্পদ জন্তু প্রথম বলছেন, বালহুম আদাল, কয় তার চাইতেও নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জন্তুর ভিতরে আমি কলব দিই নেই, যে কলব দিয়ে সে ভালো মন্দ বুঝবে, নাকি বলেন? এরকম কি দেয় নেই, ওরকম চক্ষু দিয়ে নেই যে চক্ষু দিয়ে সে কোরআন পড়তে পারবে, ওরকম কানও দিয়ে নেই যে কান দিয়ে সে কোরআন হাদিস বুঝবে, শুনে কি করবে? এগুলা শোনার মতো সে, হ্যাঁ, বোঝার মতো শুনবে, এই তো শক্তি তাদেরকে দিয়ে নেই। তোমাদেরকে দেওয়ার পরে তোমরা এটা এই জন্য আমাদের কি হইতে হবে? আমাদেরকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের অনুসরণ করতে হবে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর জিকির করা এটা হলো কি আমলে সালেহ। আল্লাহর জিকিরকারীকে আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন।
ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরকারীকে একটা অফার দিবেন। এসব দাওয়াতে তাবলীগের দরকার আছে কি আসরে বলেন? আজকে সারা পৃথিবীতে দাওয়াতে তাবলীগের হরকতে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে আমেরিকার মতো রাষ্ট্রে নাকি বলেন, সেখানে আজান দেওয়া যেরকম অনুমতি ছিল না, সেখানে হাজার হাজার মসজিদ তৈরি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এবং আজানের সাথে হাজার হাজার মসজিদে নামাজ হইতেছে। আর একটা ঘটনা আপনাকে শোনাই, সেটা সিরাজগঞ্জ মার্কাজ থেকে আমি ঘটনা শুনছি, যে বাংলাদেশ থেকে একটা দাওয়াতে তাবলীগের জামাত এক চিল্লার জন্য ইন্দোনেশিয়া গেছে। তো ওনাদেরকে এমন একটা মসজিদের কাছে মানে রোগ দেওয়া হয়েছে, যেই মসজিদের পাশেই দুইটা সাহাবীর কবর ছিল। তো ওনারাও যখন ওখানে মসজিদে গেলেন, কবর কথা জিজ্ঞাসা করে এটা দুইটা সাহাবীর কবর। এই দুইজন সাহাবী ইন্দোনেশিয়া আসছে, এদের কারণে আজকে ইন্দোনেশিয়া লক্ষ লক্ষ মুসলমান হয়েছে, আর এদের কবর এখানে। তো তখন ওই জিম্মাদারের খুব আগ্রহ জাগলো, আরে আমরা যে এই দিন নিয়ে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া আসছি, আর এই দিন নিয়ে 1400 বছর আগে দুইজন সাহাবী ইন্দোনেশিয়া আসছে, তারা দিন প্রচার করছে, আর তারা এখানেই কবর বানিয়েছে। আমার ইচ্ছা, ওই জিম্মাদারের ইচ্ছা হয়েছে যে আমি এই দুইজন সাহাবীকে স্বপ্ন জেগে হলে সাক্ষাৎ করবই, কি আমল করা দরকার তাই করুন। তো উনি ওই 40 দিন প্রথম দিন থেকে শুরু করছে খালি কান্দাকাটি, রাত্রি উঠে কান্দাকাটি, আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ এই দুইজন সাহাবীকে একটু আমার সাথে সাক্ষাৎ করাই দেন, আমার খুব ইচ্ছা। ও কার কাছে বলে না, ও সারা রাত এরকম নফল নামাজ পড়ে, কান্দাকাটি করে। সাথীবারে জিজ্ঞেস ভাই আপনার এত কী হয়েছে, আপনি তো ঘুমো পারেন না, খালি কান্দাকাটি করেন, বলে না। তো 39 দিন শেষ, 39 দিন শেষ হয়ে গেল, এরকম 13টা মসজিদের কাজ হয়ে গেছে, কিন্তু কই সাক্ষাৎ নেই। উনি খুব পরেশান হয়ে গেলেন, আর মাত্র একটা দিন আছে, আগামীকাল পরশু দিন আমাকে এখান থেকে চলে যেতে হবে, দেশে চলে যেতে হবে, কিন্তু সাহাবী তো সাক্ষাৎ হলো না। উনি আরও পরেশান, আল্লাহর কাছে রোনাজারি করতেছে, আল্লাহ আমার কি ভাগ্য হলো না, এই দুইজন সাহাবী যারা সেই মদিনা থেকে মক্কা থেকে ইসলাম নিয়ে এখানে আসছে, আর এখানে তারা কবর বানিয়েছে, এই দুজন মোবারক সাহাবীকে আমি দেখতে চাইলাম, আমার ভাগ্য কি হবে না? আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতেছে, কান্নাকাটি করে 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 ফস করে ঘুমায় গেছে। অনেক সময় বেশি কান্নাকাটি করলে মানুষ ক্লান্ত হয় না, ক্লান্ত হয় কিন্তু কি ঘুমায় গেছেন। ঘুমের ঘরের মধ্যে শেষ রাত, ওই দিনকে রাত শেষ, পরের দিনে যাওয়া লাগবে। শেষ রাতে দুইজন সাহাবী স্বপ্নযোগে সাক্ষাৎ করছেন, বলেন সুবহানাল্লাহ। সাক্ষাৎ করে দুই সাহাবী বলতেছেন, হে জিম্মাদার সাহেব, আপনার খবর আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন, আপনি কি করতেছেন না করতেছেন, আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য আপনি যেভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, এই খবর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিয়েছেন। সমস্যা নাই, সাক্ষাৎ করলাম, কথাবার্তা চলতেছে। বলতেছেন ওই দুইজন সাহাবী বলতেছেন যে আপনারা যে দিন নিয়ে এই ইন্দোনেশিয়া আসছেন, যেই দিন নিয়ে আসছেন, এই দিন নিয়ে আমরা মক্কা মদিনা থেকে আসছিলাম। দিন আপনাদের দিন আর আমাদের দিনের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো কি নাই, পার্থক্য নাই। আপনারা যে উদ্দেশ্য সফর করে ইন্দোনেশিয়া আসছিলেন, আমরা ওই উদ্দেশ্য নিয়েই এখানে আসছিলাম, উদ্দেশ্য দুজনের এক। খুব খুশি যাক, তাহলে আমাদের এই কাজটা বড় হক নাকি বলেন। সাহাবায়ে কেরামের কওল হাদিসকে হাদিসে বলেন, সাহাবায়ে কেরামের কথাও কিন্তু হাদিস নাকি বলেন। আমরা খালি মনে করি যে রসুলের কথাই হাদিস, এ কথা রসুলের মুখ দিয়েই বের হয়েছে নাকি বলেন, যে আমার কথাও হাদিস, আমার সাহাবায়ে কেরামের কথাও হাদিস। আমাকে যেরকমভাবে মানতে হবে, আমার সাহাবায়ে কেরামকে সেভাবেই মানতে হবে। আমাকে মানলে সাহাবায়ে কেরামকে মানলে না, কোশ্চিন কালেও তুমি মুসলমান হতে পারো না, কথা ঠিক কিনা বলেন। আল্লাহ নবীর হাদিস নাকি বলেন, আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, সমস্ত সাহাবী 70 মাপকাঠি, কথা ঠিক কিনা বলেন। নবীকে মানলাম, সাহাবীকে মানলাম না, কোশ্চিন কালেও মুসলমান হওয়া যাবে না, কথা ঠিক কিনা বলেন। নবীকে আমরা মানব, সাহাবীর কথাকে আমরা অনুসরণ করব। সাহাবা কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য মডেল বানাইছেন, কি বলেন, মডেল, রোল মডেল। والسابقون السابقون والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان। সাহাবা কেরাম এই উম্মতের মডেল। আল্লাহ নবী বলছেন, আমার
একজন সাহাবীকে, আদনা একজন সাহাবীকে যদি তোমরা অনুকরণ করো তোমরা হেদায়েত প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, দুই সাহাবী বলতেছে, তোমাদের হিজ্জত করে বাংলাদেশ থেকে এই ইন্দোনেশিয়া যেই দিন নিয়ে আসছো, ওই দিন নিয়ে আমরাও মক্কা মদিনা থেকে এনে হিজ্জত করে আসছিলাম। পার্থক্য হলো এতটুকু, আগামীকাল তোমরা চিল্লা পুরো হয়ে গেছে, 40 দিন পুরো হয়ে গেছে, তোমরা বাড়িতে চলে যাবে, কিন্তু আমরা সাহাবী আর বাড়িতে যাই নাই, কবর বানাচ্ছে এখানে। পার্থক্য হলো এতটুকু যে আমরা দিনের জন্য ত্যাগ স্বীকার করতে করতে আমাদের প্রিয় জানকে আল্লাহর জন্য বিসর্জন করে দিই। হয়তো তোমরা এটা পারো না, কথা ঠিক কিনা বলেন? তাহলে দাওয়াত তাবলীগের এই কাজটা বড় হক সত্য। আজকে সারা 100 বছর হয়ে যায়, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এই কাজটা শুরু করেছিলেন, নাকি বলেন? কাজের মধ্যে কোনো ফিতনা ছিল না, কিন্তু বর্তমানে ওই শয়তান তো বসায় নাই, নাকি বলেন? শয়তানের তো কিন্তু সবসময় হতে আছে। ওই শয়তান তার শয়তানি লোক দিয়া, ওই শয়তানি লোক দিয়া এই কাজটাকে নষ্ট করার জন্য আজকে সারা পৃথিবীর এই দাওয়াত তাবলীগকে নষ্ট করার জন্য কি করছেন? পায়তারা শুরু করছে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা দিন পাচ্ছি আল্লাহর নবীর থেকে, আমরা সরাসরি আল্লাহ নবীর থেকে দিন পাচ্ছি, নবীর থেকে দিন সাহাবায়ে কিরাম নিয়ে আসছে, সাহাবায়ে কিরাম থেকে দিন আইম্মায়ে কি তাবিঈন নিয়ে আসছে, তাবিঈন থেকে আইম্মায়ে মুজতাহিদিন থেকে আমরা দিন পাচ্ছি হযরত উলামায়ে কিরাম থেকে, কথা ঠিক কিনা বলেন? কোনো একটা মাসলা, কোনো একটা আমার সমস্যা হলে উলামায়ে কেরামের ফতোয়া ছাড়া কি আমার চলা সম্ভব? বলেন সম্ভব? সুতরাং দাওয়াতে তাবলীগ চলবে উলামায়ে কেরামেরই পরামর্শ অনুযায়ী, নাকি বলেন? আর আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে নবীর নায়েব বানাইছে। নবীর অনুপস্থিতিতে উলামায়ে কেরাম কি করবেন? এই কর্ণধার, এই দিনের কর্ণধার। তারা যেদিকে চলতে বলবেন উম্মতকে সেদিকেই চলতে হবে। যদি উম্মত তাই চলে, উম্মত হিদায়াত প্রাপ্ত। যদি উলামায়ে কেরামকে ওভারটেক করে যদি কি ভিন্ন রাস্তা নেই, পশ্চিম কালেও আল্লাহকে পাওয়া যাবে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সবসময় উলামায়ে কেরামের অনুসরণ করব। উলামায়ে কেরাম যেভাবে নামাজ পড়তে বলে আমরা সেভাবে নামাজ পড়ব। উলামায়ে কেরাম যেভাবে দাওয়াত তাবলীগ করতে বলেন আমরা সেভাবে করব। উলামায়ে কেরামের কি করব? আমরা ডাক মানব, তাদের কমান্ড মানব। তাদের কমান্ড মেনে যদি আমরা কি করি, দিনের কাজ চালাই, আল্লাহ তাআলা এই কাজকে কবুল করবেন, পছন্দ করবেন, যাজা দিবেন। আর উলামায়ে কেরামকে যদি আমরা ওভারটেক করে ভিন্ন রাস্তায় যাই, পশ্চিমকালেও আল্লাহ তাআলা আমাদের আমল কবুল করবে না, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কার সাথে আছি? উলামায়ে কেরামের সাথে আছি। বলেন কার সাথে আছি? আমরা উলামায়ে কেরামের সাথে আছি। এই জন্য আমার আখিরি কথা হলো যে আমার আজকের আলোচনা হয়েছিল দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। আল্লাহর দিকে মানুষকে যে আহ্বান করে, তার বললাম যে তার কথার দাম কি? প্রতিটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা এক বছরের বেরিয়া নফল ইবাদত সব দিবেন। আর একটা কদমে কি দান করবে? যে একটা কদম সে আল্লাহর রাস্তায় দিবে, 700 গুনাহ মাফ, 700 নেকি তাকে দেওয়া হবে, 700 দরজা তার জন্য বন্ধ হবে। সুবহানাল্লাহ। আর এই উম্মতের ফিকির নিয়া, এই দাওয়াত তাবলীগ নিয়া সে ফিকির করবে, চিন্তা করবে যে কেমনে আমি ওই ভাইটা নামাজ পড়ি না, আগামীকাল কেমনে বেরিয়ে আবাদত করলে যে সব না হবে, তার চেয়ে বেশি সব আল্লাহ তাআলা আপনার আমল বন্ধ করে। তাহলে ইনশাআল্লাহ আমরা এই কাজ ইনশাআল্লাহ সবাই রাজি আছি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের জান যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে রক্ত চলাচল করবে, আমার ভিতরে এক শ্বাস আছে, বাস আমি আমার এই সব সময় আমার সবটুকু, আমার শক্তি, সামর্থ্য, রক্ত একমাত্র আল্লাহ তাআলার জন্য দেব, ঠিক করে বলেন? আমাদের সব কাজ হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। যখন আমাদের সব কাজ আল্লাহর জন্য হবে, তাহলে সব কাজ ইবাদতে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা অনেক সময় মনে করেন আমরা তো সবসময় বাড়িতে থাকি, রান্না বান্না করি, এই গুড় ঝোল করা লাগে, এগুলো কি ইবাদত? হ্যাঁ, আপনার এগুলোই ইবাদত। কিন্তু আপনি ফার্স্ট নিয়ত করেন যে আমি যে স্বামীর দায়িত্ব ছিল এই কোন কথা, সন্তানকে খানা খাওয়ানোর দায়িত্ব ছিল আমার স্বামী, কিন্তু আমি শুধু নামাজ কিনা, এটা বন্ধ কিনা, শুধু
জিন্দেগি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিন্তু নিয়ত ঠিক করা লাগবে, কাজটা সহি হবে নাকি বলেন। আমাদের নিয়ত ঠিক থাকবে একমাত্র আল্লাহর জন্য, কাজটা সহি হতে হবে রসুলের তরিকায়, সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে, উলামায়ে কেরামের দিক নির্দেশনা মেনে যদি আমরা করি, তাহলে আমাদের প্রতিটা কাজ, সংসারের কাজ, ব্যবসার কাজ, চাকরির কাজ, সবগুলা কি হবে? ইবাদতে পরিণত হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।